হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয়। হজরত সালেহ রহমতুল্লাহ আলাইহে তাহার দাদী হইতে বর্ণনা করিয়াছেন যে, আমি দেখিলাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দেরহাম দ্বারা খেজুর খরিদ করিয়া তাহার চাদরের মধ্যে লইলেন। আমি অথবা কোনো এক ব্যক্তি বলিল, আমিরুল মুমিনিন, আমাকে দিন, আমি বহন করিব। তিনি বলিলেন, না, সন্তানদের পিতাই বহন করিবার অধিক উপযুক্ত। জাজান রহমতুল্লাহ বলেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়া সত্ত্বেও একাই বাজারে চলাফেরা করিতেন, পথ ভোলাকে পথ দেখাইতেন, হারানোকে তালাশ করিতেন, দুর্বলকে সাহায্য করিতেন। জুমহুর রহমতুল্লাহ বলেন, আমি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়াছি, তিনি ঘর হইতে বাহির হইতেছেন। তাহার পরনে হালকা লাল বর্ণের দুইখানা কাপড় ছিল, একখানা পায়ের অর্ধগোছা পরিমাণ লুঙ্গি আর একখানা চাদর, যাহা লুঙ্গির সমান ও উপরের দিকে উঠানো ছিল, সঙ্গে একটি চাবুক, যাহা লইয়া তিনি বাজারের ভিতর হাঁটিতেছিলেন ও বাজারের লোকদিগকে আল্লাহর ভয় করিবার ও উত্তম বিক্রয়ের আদেশ করিতেছিলেন, এবং তিনি বলিতেছিলেন, তোমরা মাপ ও ওজন পরিপূর্ণ করো, গোস্তের ভিতর ফু দিয়া ফুলাইও না। আবু মাতার রহমতুল্লাহ বলেন, আমি মসজিদ হইতে বাহির হইয়াছি, এমন সময় এক ব্যক্তি পিছন হইতে বলিল, তোমার লুঙ্গি উপরে উঠাও, কারণ ইহা তোমার রবকে অধিক ভয় করার শামিল ও তোমার কাপড়ের জন্য অধিক পরিচ্ছন্নতা। যদি তুমি মুসলমান হইয়া থাকো, তবে মাথার চুল খাটো করো। চাহিয়া দেখি তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার সঙ্গে চাবুক। তারপর তিনি উটের বাজারে গেলেন এবং বলিলেন, বিক্রয় করো, কিন্তু কসম খাইও না, কারণ কসম দ্বারা যদিও মাল বিক্রি হইয়া যাইবে, কিন্তু উহার বরকত দূর হইয়া যাইবে। তারপর খেজুর বিক্রেতার নিকট আসিলেন, দেখিলেন একজন খাদেমা কাঁদিতেছে। তিনি জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? সে বলিল, এই ব্যক্তি আমার নিকট 1 দিরহামে খেজুর বিক্রয় করিয়াছে, কিন্তু আমার মালিক তাহা গ্রহণ করিতে অস্বীকার করিতেছে। তিনি বিক্রেতাকে বলিলেন, খেজুর ফেরত লইয়া তাহার দিরহাম দিয়া দাও, কারণ তাহার কোনো এখতিয়ার বা স্বাধীনতা নাই। বিক্রেতা অস্বীকার করিতে চাহিল। আমি বলিলাম, তুমি কি জানো ইনি কে? সে বলিল, না। আমি বলিলাম, ইনি হজরত আলী, আমিরুল মুমিনিন। তৎক্ষণাৎ সে খেজুর ঢালিয়া লইল এবং দিরহাম ফেরত দিয়া বলিল, আমিরুল মুমিনিন, আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকুন, ইহাই আমার কাম্য। তিনি বলিলেন, আমি তোমার প্রতি কতই না সন্তুষ্ট হইব, যখন তুমি লোকদের প্রাপ্য পুরোপুরি দিবে। তারপর খেজুর বিক্রেতাদের নিকট যাইতে যাইতে বলিলেন, তোমরা মিসকিনদেরকে খাওয়াও, তোমাদের রোজগার বাড়িয়া যাইবে। তারপর চলিতে চলিতে মাছওয়ালাদের নিকট পৌঁছিলেন এবং বলিলেন, পানিতে আপনা আপনি মরিয়া ভাসিয়া ওঠে এমন মাছ আমাদের বাজারে বিক্রয় হইবে না। তারপর তৈরি পোশাকের দোকানে আসিলেন, বলিলেন, হে শায়েখ, 3 দিরহামের একটি কামিজ অর্থাৎ কুর্তা খরিদ করিব, উত্তম রূপে বিক্রয় করো। কিন্তু যখন বুঝিলেন দোকানদার তাহাকে চিনিতে পারিয়াছে, তখন আর তাহার নিকট হইতে খরিদ করিলেন না। অতঃপর অন্য দোকানে আসিলেন, কিন্তু যখন বুঝিলেন সেও তাহাকে চিনিতে পারিয়াছে, তখন তাহার নিকট হইতেও কিছু খরিদ করিলেন না। তারপর এক অল্প বয়স্ক বালকের নিকট আসিয়া 3 দিরহামের একটি কামিজ খরিদ করিলেন। উহার হাতা কবজি পর্যন্ত ও ঝুল টাকনু পর্যন্ত ছিল। পরে দোকানের মালিক আসিলে তাহাকে কেউ বলিল, তোমার ছেলে আমিরুল মুমিনিনের নিকট 3 দিরহাম মূল্যে একটি কামিজ বিক্রয় করিয়াছে। সে ছেলেকে বলিল, তাহার নিকট হইতে 2 দিরহাম কেন লইলে না? সুতরাং সে 1 দিরহাম লইয়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসিল এবং বলিল, এই দিরহাম গ্রহণ করুন। তিনি জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? সে বলিল, কামিজের দাম 2 দিরহাম, আমার ছেলে আপনার নিকট উহা 3 দিরহামে বিক্রয় করিয়াছে। তিনি বলিলেন, সে আমার নিকট রাজি হইয়া বিক্রয় করিয়াছে, আর আমিও রাজি হইয়া উহা লইয়াছি, অতএব এই দিরহাম আমি ফেরত লইব না।